नमस्कार केमन आছেন सबाई तनुर रान्नाघरे नतून एकटी भिडियोर साथे सकलके स्वागत जानाई। आज आमी देखाबो बेकारी स्टाइलेर सुजी केक सबथेके सहज पद्धतिते। तो प्रथमे आमी 100 ग्राम सुजी निये नियेछि। एई कापेर मेजारमेंट करे किन्तु आमी बाकी उपकरणगुलो नेब। तो प्रथमे एई सुजिटाके आमरा खूब सुंदर करे एकटा फाइन स्मूथ एकटा किन्तु एरकम सुजिटाके ग्राइंड करे नेब। যত ভালো কিন্তু সুজিটা গ্রাইন্ড হবে তত কিন্তু স্মুথ আর খুব সুন্দর ফ্লাফি হবে কেকটা। তো ওই সুজিরই যেই মাপটা নিয়েছিলাম তার হাফ আমি এখানে ব্যবহার করছি কিন্তু চিনির গুঁড়ো। তারপরে আমি এখানে 100 গ্রাম সুজির জন্য 50 থেকে 60 গ্রাম মতন আমি নিয়ে নিয়েছি টক দই। টক দইটা প্রথমে আমি খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। সব থেকে সহজ পদ্ধতি থেকে আজকে দেখাবো একদম পারফেক্ট সুজি কেকের রেসিপি। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর করে যখন ফেটানো হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব চিনি। আর ওই কাপেরই যতটা চিনি নিয়েছিলাম তার হাফ আমি নিয়ে নিয়েছি এখানে সাদা তেল। তারপরে এখানে আমি বড় চামচের 1 চামচ অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ। এইবারে পুরোটাকে খুব সুন্দর করে কিন্তু আমি বেশ খানিকক্ষণ সময় নিয়ে ফাটিয়ে নেব। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো যখন খুব ভালো করে এটা ফাটানো হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমি এবারে অ্যাড করে দিলাম পেস্ট করে রাখা সুজিটা। সুজি দেবার পরে বেশ খানিকক্ষণ কিন্তু খুব ভালো করে এটা নাড়াচাড়া করে এইভাবে স্মুথ করে একটা মিক্স করে রাখতে হবে। যেহেতু এটা সুজি আছে সেই জন্য এটা কিন্তু ফুলতে একটু সময় লাগবে, যার জন্য 15-20 মিনিটের জন্য আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। এরপরে আমি এখানে 50 গ্রাম টুটি ফুটি নিয়ে নিয়েছি। টুটি ফুটির মধ্যে হাফ চামচ মতন আমি ময়দা মিক্স করে নিলাম। এটাকে খুব ভালো করে ময়দার সাথে আমি একটু হালকা করে কোট করে নেব। এর কারণে কিন্তু টুটি ফুটিগুলো সমস্ত জায়গায় খুব সুন্দরভাবে কিন্তু থাকবে। তো এরপরে আর আমি যে কেক টিনের মধ্যে কেকটা বানাবো সেই কেক মোল্ডটা আমি খুব ভালো করে কিন্তু এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে কোনো বাটার পেপার ইউজ করিনি, আপনারা দেখবেন কত সুন্দরভাবে বাটার পেপার ছাড়াই কিন্তু কেকটা উঠে আসে। তো এইবারে তেল ব্রাশ করার পরে আমি এখানে 1 চামচ মতন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ময়দা। এই ময়দাটাকে পুরো কেক টিনের মধ্যে খুব সুন্দর করে আমি স্প্রেড করে নিচ্ছি। এইবারে আমি 15-20 মিনিট পরে এই ঢাকনাটা আমি তুলে নিলাম। সুজিটা কিন্তু রেস্টে রেখেছিলাম। এরপরে বেকিং সোডা হাফ চামচ আর বেকিং পাউডার আমি 1 চামচ দিয়ে দিয়েছি। আর তারপরে রুম টেম্পারেচারে থাকা দুধ আমি অ্যাড করছি একটু একটু করে। প্রথমেই কিন্তু একদম বেশি দিয়ে দেবেন না। আমার এখানে হাফ কাপের কাছাকাছি, ওই যেই কাপে আমি মাপগুলো নিয়েছি সেই কাপের কাছাকাছি, হাফ কাপের কাছাকাছি আমার লেগেছে দুধ। এরপরে 1 চামচ আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। দেবার পরে খুব ভালো করে এটাকে মিক্স করেছি। তারপরে আমি এখানে টুটি ফুটি যেটা রেখেছিলাম ময়দার সাথে কোট করে সেটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিচ্ছি। থিকনেসটা আছে আশা করি বুঝতেই পারছেন, বেশি পাতলা হবে না, বেশি কিন্তু গাঢ়ও হবে না। তো এটা আমার একদম রেডি। এরপরে কেক টিন রেডি করে রেখেছিলাম সেইটার মধ্যে কিন্তু আমি এখানে খুব সুন্দর করে এটাকে ঢেলে নিচ্ছি। তো এর থেকে সহজ পদ্ধতি মনে হয় না কেক বানানোর হয়। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খুব সুন্দর হয় খেতে। আর এটা কিন্তু অবশ্যই এগলেস, আমি কিন্তু এখানে কোনো ডিমের ব্যবহার করিনি। এটা একদম বেকারি স্টাইলে খুব সুন্দরভাবে কিন্তু এইটা বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু হেলদিও হয়। তো এইখানে আমি একটু গার্নিশ করার জন্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, যেমন আমন্ড, কাজু, কিশমিশ, এগুলো আমি দিয়ে দিয়েছি। এরপরে কেকটা আমি কড়াইয়ের মধ্যে করব। কড়াইটাকে আমি 5 মিনিট প্রি হিট করে নিয়েছিলাম হাই ফ্লেমে। তারপরে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে খুব সুন্দর করে কেকের টিনটা আমি বসিয়ে দিয়ে এইভাবে ঢাকনার ফুটোটাকে বন্ধ করে কিন্তু 40 মিনিটের জন্য আমি এটাকে হতে দেব। দেখুন ধীরে ধীরে কিন্তু ফুলছে। আমি যতটা ব্যাটার দিয়েছি কেকের তার থেকে কিন্তু ডবল হয়ে যাবে কেকটা। আপনারা দেখুন কতটা স্পঞ্জি হয় কেকটা। তো আশা করি আপনারা অবশ্যই ট্রাই করবেন। আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য।
দেখুন কালারটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে কেকের, আর কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। তো কেকটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি ঢাকনাটা উঠিয়েছি। তার আগে আমি একবার দেখিয়ে দিই কতটা সুন্দরভাবে কিন্তু চারিদিক থেকেই হয়ে গেছে। তো কেকটা এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেবার পরে কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু এটা ডিমোল্ড করব। তো এটাকে প্রথমে আমি এইভাবে চারপাশটা একটু সাইড দিয়ে ছুরির সাহায্যে কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নেব। তারপরে দেখুন একবার আমি উল্টে দিয়েছি, সাথে সাথেই কিন্তু উল্টে গেছে। কত সুন্দরভাবে কেকটা কিন্তু ডিমোল্ড হয়ে গেছে। নিচে একটু ময়দার কোটিংটা লেগে গেছে, সেটা আপনারা ছুরির সাহায্যে কিন্তু বাদ দিয়ে আলাদা করে দিতে পারেন। এইবারে আমি দেখাই কেকটা ঠান্ডা হওয়ার পরে কতটা ফ্লাফি আর কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। এইভাবে কিন্তু অবশ্যই ক্রিসমাসে বানাবেন, আর বাচ্চাদের কিন্তু এই কেকটা ভীষণ পছন্দ হবে, কথা দিচ্ছি। তো দেখুন টুটি ফুটিটা সব জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়েছে, আর কতটা নরম আর ভেতরটা কত জালিদার হয়েছে। তো এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। ট্রাই করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছিল। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ তবে আসি, দেখা হবে আরও একদিন। ধন্যবাদ।